হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা.তপন। আশা করছি তোমরা অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো অনেকদিন তো হচ্ছে ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো ভাবছি চলো তোমাদেরকে আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে একদম সকালবেলা টাইমটা না, এটা হচ্ছে মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসেছি বাড়িতে, তখন থেকে মানে ভিডিওটা স্টার্ট করলাম। এইমাত্র স্কুল থেকে বাড়ি আসলাম, এসে মাম্মামকে ড্রেসগুলো খুলে রেখেছিলাম। তো দেখো আমার বিছানার কি অবস্থা, মানে পুরো বেডটা মানে পুরো অন্যরকম হয়ে গেছে। তো সব ঠিকঠাক করতে হবে। আর মাম্মামে তো স্কুল খুলে গেছে, তো এখন খুব হুটোপাটা সকাল টাইমটা, মানে কি বলবো, কাজের কোনো শেষ নেই, এরকম একটা অবস্থা। তো বাড়ি এসে হচ্ছে ফার্স্টে আমার ঘরটা একটু গুছিয়ে নেবো। আর এই শাড়িটা হচ্ছে কালকে রাতে শর্টস ভিডিও করেছিলাম, তো সেইগুলো আর গোছানো হয়নি কারণ অনেকটা ঘামটাম হয়ে যায়, এর জন্য বাইরে ছিল ওটা। তো এখন ভাঁজ করে রাখলাম। আর এগুলো তোমার দাদা ভাইয়ের কালকে অফিস থেকে এসে রেখে দিয়েছে খুলে, তো এগুলো এখন মানে ধুয়ে দেবো বাইরে গিয়ে। তো মামামের স্কুল ব্যাগের মধ্যে সব বইটগুলো ঠিকঠাক আছে কি সেটাই দেখছিলাম, কারণ ও বাচ্চা তো মানে কোনো না কোনো জিনিস রেখে আসে, রুল রাবার রেখে আসে। তো সেই জন্য এটা আমার ব্যাগ। তো ওর মধ্যে হচ্ছে জলের বোতল, ছাতা, পয়সা, মোবাইল অনেক ক্যারি করতে হয়, এর জন্য ওটা হচ্ছে আমার ব্যাগ। তো দেখো খাটের ওপরে সব বোতল সব কিছু রয়েছে। তো মাম্মামকে সকাল টাইমটা উঠতে চায় না ঘুম থেকে, কারণ অনেক কয়দিন স্কুল ছুটি ছিল, তো তার মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে মাম্মামের। এমনিতেও অনেকটা লেট করে ওঠে, তারপর হচ্ছে স্কুল ছুটি ছিল, তো এখন হচ্ছে আবার সেই শুরু। আমি মাম্মামের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়ি, তারপর সব কিছু কাজ টাজ হয়ে গেলে তারপর মাম্মামকে আমি মানে ডাকি আর কি, যে ওঠার জন্য, স্কুলে যাওয়ার জন্য। তো তার আগে রাত্রিবেলায় আমি ব্যাগ, বোতল, জলের বোতল সব কিছু গুছিয়ে রেখে দিই, মাম্মামের স্কুল ড্রেস সব কিছু। তো খালি ঘুম থেকে উঠে হচ্ছে মাম্মামকে কিছু একটা খাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমাদের সকালবেলা কিছু খাওয়াই হয় না। তো সকাল টাইমটা হচ্ছে এই কদিন ধরে মায়ের রান্না করছে, রান্নাবান্না দিকটা সকালবেলাটা সামলাচ্ছে, যেহেতু আমি স্কুলে যাচ্ছি। আর সবে স্কুল শুরু হয়েছে, এখন কদিন না হলে একা একা যেতে চাইবে না, তো সেই জন্য। তো বেড কাভারটা ক্লিন করা হয়ে গেছে, আমি এবার হচ্ছে বাইরে যাব, বাইরে অনেক কাজ আছে আমার আজকে। তো ঘরটা মোটামুটি গোছানো হলো, খাটটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আর সকাল টাইমটা আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম। তো দেখো আমার কাচাকুচি করা হয়ে গেছে, আর এখন ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই, তো এই জন্য তোমাদেরকে এমনি দেখালাম আর কি। তো এখন ফ্রিজ থেকে মাছ বের করব। এই মাছটা হচ্ছে সকাল টাইমটা মানে একদম সকালে এনে রেখেছে, তো এই জন্য ফ্রিজে রাখা ছিল। এটা হচ্ছে ক্যাকলি মাছ, আর অনেক রকম মাছ রয়েছে, আমি ঠিক নাম বলতে পারছি না এখন, 3-4 রকম মাছ রয়েছে, তো ওটা রানবো। আর এটা হচ্ছে রুই মাছ, এটা কালকে এনে রেখেছি ফ্রিজে। তো এই দুটো এখন রান্না বান্না করবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো ফার্স্টে আগে রুই মাছটা রান্না করে নিই। তো দেখো কড়াইতে আমি গরম তেল বসিয়ে দিয়েছি, এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো, আর চটপট করে মাছটা রান্না করব। মাছটা যেহেতু কালকে ফ্রিজে ছিল, এর জন্য মাছের মধ্যে কিছু দেবো না, আলু বা অন্য কোনো সবজি কিছু দেবো না, জাস্ট শুধু মাছটাকে রান্না করব, রুই পোস্তটাই করবো এরকম ভাবছি। তো চলো মাছটা রান্না করে নিই। তো মাছের জন্য হচ্ছে সব রকম মশলা আমি কেটে রেখেছি, ঝাল, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু। তো আজকে 2 রকম মাছ রান্না করব জাস্ট, আর কিচ্ছু না, কারণ হচ্ছে আজকে সকাল টাইমে মা ডাল সবজি রান্না করে রেখেছে, তো সেগুলো এখনও শেষ হয়নি, এগুলো সবটাই এখনও রয়েছে। তো ভাবলাম চলো আজকে অল্প কিছু রান্না করব, যাতে রাতে নষ্ট না হয়ে যায়, আর রাতে অন্য কোনো খাবার বানিয়ে খাবো। এই জন্য হচ্ছে রুই মাছের পোস্ত আর হচ্ছে ক্যাকলি মাছের ঝাল জিরা দিয়ে রান্না করব পাতলা করে, কারণ আমার শ্বশুরমশাই একদম রুই মাছ ভালোবাসে না, এই জন্য ভাবছি চলো। সো গাইস, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে কিছুক্ষণ হচ্ছে আবার থেমে যাচ্ছে, আমাদের ভীষণ ভালো লাগে। বাট এখন ভিজতে ইচ্ছে করছে, তো আমি যেহেতু রান্না করছি তো ভিজতে পারবো না এখন রান্না করতে করতে। তো এই দেখো আমার ঠাম্মা শাশুড়ি হচ্ছে বাইরে এসে জামাকাপড় মেলা ছিল, সেগুলো তুলে রেখেছে, যেহেতু আমি রান্না করছিলাম। আর বৃষ্টিতে ভীষণ ভিজতে ইচ্ছে হচ্ছে, আজকে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে গাইস, ভীষণ ভালো দিন আজকে। তো দেখো আমার রুই মাছটা রান্না হয়ে গেছে। তো হচ্ছে এক এক করে সব কিছু রান্না করে নেবো আমি। এই যে কাকলি মাছটা রান্না হয়ে গেছে, আর দেখো গাইস আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। তো চলো এবার হচ্ছে স্নান টান করে নেবো আমি, যেহেতু সকাল সকাল স্কুল থেকে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম আমি। তো গাইজ দেখো আমার স্নান করা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমার শ্বশুর মশাইকে খেতে দেবো, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, আমি যেহেতু স্নান টান করে এসেছি। তো গাইজ দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভীষণ ভালো লাগছে আজকে। তো তোমরা হয়তো ভাবছো যে সকালবেলা আমি কেন স্নান করি না। তো সকাল টাইমটা খুব হুটোপাটা থাকে, কোনো রকম বাসি নাইটিটা চেঞ্জ করে আমি মাম্মামকে নিয়ে স্কুলে বেরিয়ে যাই, তো সেই জন্য স্নানটা করা হয় না। তো এখন রান্নাটা করে আমার শ্বশুরমশাই বললো তারপরে আমাকে খেতে দাও, তো এই জন্য আমি স্নানটা করে আসলাম একবারে। আর মা আর মাম্মাম গিয়েছিল আজকে একটু বাজারে, মা ডাক্তার দেখাতে। তো মাম্মাম চলে এসেছে, দেখো বৃষ্টিতে ভিজে গেছে মাম্মাম। তো দেখো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাজে বিকেল 4টে। তো মাম্মামে এখন টিউশনে আছে, তো মাম্মাম চলে যাবে।
তো মামামের স্কুলে তো একদম মানে হাতে কোনো বালা বা মালা কোনো কিছুই পরা মানে যাবে না, এরকম একটা ব্যাপার। তো যেহেতু আজকে শনিবার, কালকে আমরা চলে যাব একটু বেড়াতে, তো কোথায় যাবো সেটা তোমাদের পরে বলছি। তো এই জন্য মামাকে চললাম বালা দুটো পরিয়ে দিলাম হাতে, আর একটু হাতে টাইটও হয়ে গেছে, তো এই জন্য একটু নারকেল তেল দিয়েছি হাতে যাতে করে না ব্যথা পায় সেই কারণে। তো চলো মাম্মামকে একটু রেখে আসি, কারণ মাম্মাম যেতে চাইছে না, আজকে বৃষ্টি হচ্ছে এই জন্য। তো চলো মাম্মামকে একটু কোলে করে আমি আজকে রেখে আসবো, কারণ মাম্মামকে এই এই যে প্রজাপতিটা দেখছো ওটা দেওয়ালে লাগানো ছিল, ওটা এখন নেবে, নাহলে যাবে না পড়তে। তো যাই হোক ওটা ওকে দিলাম, যাতে যে ভালো থাকে সেটাই করতে হবে, মানে পড়তে যেতে হবে তাই না। তো চলো মাম্মামকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো এখন সন্ধ্যাবেলা টাইমটা, তো সন্ধ্যাবেলায় ও মানে সকাল টাইমে ঘুম থেকে ওঠে, তো ওর ঘুম পেয়ে যাবে, এই জন্য স্কুলে যে হোমওয়ার্কগুলো দেয় আর টিউশনিতে সে সেই হোমওয়ার্কগুলো করছে। হোমওয়ার্কগুলো করে ও ঘুমিয়ে পড়বে। ও মামামের খাওয়ানো হয়ে গেছে, তো তোমার দাদা ভাই এসে খাওয়া দাওয়া করে একটু মানে ঘুমিয়ে পড়েছে, ও শুলেই ঘুমিয়ে পড়েছে আর কি। আর সত্যি কথা বলতে আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে, কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি তো এই জন্য। তো দেখো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাম্মাম ঘুমিয়ে গেছে। ও যেহেতু খাওয়া দাওয়া করে পড়তে বসেছিল, নাহলে ও ঘুমিয়ে পড়ে। তো এই ফাঁকে আমি চলো আমি কিছু জিনিসপত্র আমি গুছিয়ে রাখি। তো কালকে যাব আমার ননদের বাড়ি দত্তফুলিয়া, আমার ছোটো ননদের বাড়িতে। তো যাব আমরা 3 জন, কালকে যেহেতু রবিবার আছে আর 2 দিন স্কুল ছুটি নেবো মাম্মামের, তো সেই জন্য। আর যেগুলো মানে আমি ভুলে যাই কোথাও যাওয়ার আগে, তো সেইগুলো আমি আগে ক্যারি করছি। তো গাইজ দেখো এটা সেই মোটা সহজদারি শাখা পলাগুলো পরবো আজকে ভাবছি। তো কখন পরবো জানি না, রাতেও পড়তে পারি, আবার সকালেও পড়তে পারি। তো কিছু কিছু জিনিসগুলো আমি সব গুছিয়ে নিয়েছি, যেমন ধরো সানগ্লাস, নতুন রুমাল, হ্যাঁ অনেক কিছু কানের টানের সেট রয়েছে, তো সেইগুলো আমি ব্যাগের মধ্যে আগেটাকে গুছিয়ে রাখবো। আর জামা কাপড় লাগেজগুলো কালকে সকালে গুছিয়ে নেবো, যেহেতু 2 দিন থাকবো, এরকম বিশেষ কিছু লাগবে না আমাদের, মানে বেশি ক্যারি করতে হবে মামামের জামা প্যান্ট আর কি। তো মামামের ড্রেসগুলো নিয়ে নেবো বেশি করে। তো গাইস মোটামুটি আমার ব্যাগটা গোছানো হলো। তো মামামের কিছু ড্রেস আমি বাইরে বের করে রেখেছিলাম, তো সেগুলো সকাল টাইমটা ব্যাগের মধ্যে নেব। তো চলো আজকে অনেকটা রাত হয়ে গেছে, এবার রাতের ডিনারটা করব, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা থেকেই আমার সব কিছু রান্না বান্না কাজকর্ম অনেক কিছু আছে। তো আজকের মতো এখানে বাই বাই করলাম, নেক্সট